ওয়েলকাম ফ্রেন্ডস, দীর্ঘদিন পর গত 1 জুলাই 2026 থেকে উৎসশ্রী পোর্টাল আবার স্বাভাবিক হয়েছে এবং অনেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ট্রান্সফারের একটা আশা দেখছিলেন। তারই মাঝে এই যে বিজ্ঞপ্তি সামনে এলো, অর্থাৎ সারপ্লাস ট্রান্সফার রাজ্য জুড়ে কি বিষয় আমি একটু শেয়ার করছি। 10ই জুলাইয়ের তারিখে বিজ্ঞপ্তি এবং এই বিজ্ঞপ্তিটা দিচ্ছেন কমিশনার অফ স্কুল এডুকেশন। বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সমস্ত জেলার ডিপিএসসির চেয়ারম্যানদের উদ্দেশ্য করে এবং এখানে বক্তব্য খুবই স্পষ্ট এবং ছোট বক্তব্য। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে পিটিআর অর্থাৎ ছাত্রছাত্রীর সাথে শিক্ষকদের যে অনুপাত, পিউপিল টিচার রেশিও, সেটা হচ্ছে আপনার 30:1, অর্থাৎ 30 জন ছাত্রছাত্রী পিছু একজন শিক্ষক। সেই রেশিওটাকে কঠোরভাবে মানতে বলা হচ্ছে আর্জেন্ট বেসিসে প্রাথমিকের শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফার করে, অর্থাৎ যেখানে পিটিআর বেশি সেখান থেকে শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফার করে, যেখানে ডেফিসিট রয়েছে, যেখানে পিটিআর কম অর্থাৎ ছাত্র বেশি, 30 জনের বেশি শিক্ষক কম, সেই জায়গায় আর্জেন্ট বেসিসে ট্রান্সফার করতে বলা হচ্ছে। তো এটা গেল ফার্স্ট প্যারাগ্রাফ। এবং দ্বিতীয় প্যারাগ্রাফে বলা হচ্ছে যে সমস্ত বিদ্যালয়গুলি জিরো এনরোলমেন্ট ছাত্রছাত্রীর সংখ্যা, সেখানকার শিক্ষক শিক্ষিকাদেরও ট্রান্সফার করার কথা এখানে বিশেষভাবে বলা হয়েছে। অর্থাৎ সোজা কথা যেটা দাঁড়ালো যে উৎসশ্রী পোর্টাল দীর্ঘদিন পর চালু হওয়ায় একটা যে আশার আলো জেগেছিল, প্রাথমিক বিদ্যালয়ের বহু দূরে চাকরি করছিলেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা, আবার এই যে সারপ্লাস ট্রান্সফারের যে বিষয়টা এসে গেল, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 নিরিখে যে ছাত্র শিক্ষক অনুপাত মেনটেন করা, তো সেই জায়গায় কিন্তু অনেকের হয়তো সম্ভাবনা থাকলেও ট্রান্সফারে আর হয়তো ট্রান্সফার হবে না। কাজেই এই বিষয় এবং এই যে প্রক্রিয়া যেটা শুরু হলো, একটা রিক্রুটমেন্ট হয়ে গেলে হয়তো এই বিষয়টা এতটা প্রকট হতো না। কিন্তু যাই হোক, আপাতত এই বিজ্ঞপ্তি সামনে এসেছে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।